অসুস্থ না হলে বোঝা যায় না সুস্থতা আল্লাহর দেয়া কত বড় একটা নিয়ামত। আজ পুরা উত্তরা শহরটা আম্মুকে নিয়ে ঘুরলাম, আর সাথে কি কি খাওয়া দাওয়া করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, বাট আমি কিছুদিন ধরে অসুস্থ, একটুও ভালো নেই। তো এক প্রকার জোরাজুরি করে আজকে আম্মু আমাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। অ্যাকচুয়ালি আমি ডাক্তারের কাছে বেশি যেতে চাই না, কারণ আমি টাইম মেনটেন করে ওষুধ খাইতে পারি না, সেজন্য ডাক্তারের কাছে যাই না। কিন্তু আমার হাজবেন্ড আর আমার আম্মুর জন্য আর থাকতে পারলাম না, বাধ্য হয়েই গেলাম ডাক্তারের কাছে। তো যাই হোক, সেদিনকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। তো আমি আর আম্মু বিকালের দিকে বের হয়ে যাই। আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল 4টার দিকে, আমরা 3টার দিকে বের হয়ে যাই। তো সেদিনকে আমরা পপুলারে চলে যাই, আর এটা ছিল জসিমউদ্দিন রোডের পাশে যে পপুলার। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 3 নম্বর ভবনে, তো আমি 3 নম্বর ভবনেই চলে যাই। আর এই ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কেন জানেন? কারণ এগুলো অনেক বেশি ক্লিন থাকে। তো আমি দেখিয়েছিলাম লিয়া আমিন ম্যামকে, তো ম্যাম অনেক বেশি ফ্রেন্ডলি ছিল। আর ম্যাম 4th তলায় বসে। দুর্ভাগ্যবশত আমরা যখন যাই তখন লিফট ছিল 13 তলায়, যার কারণে আমরা ওয়েট না করে সিঁড়ি দিয়ে চলে যাই। আসার পর দেখি আমার সিরিয়ালের আগে আরো 3 জন আছে, তো সেই জন্য আমি বসে ওয়েট করতেছিলাম আর ভালো করে চারপাশ পর্যবেক্ষণ করছিলাম, কারণ পপুলারে আমি ফার্স্ট টাইম আসি। এর আগে আমি ইবনে সিনাই দেখিয়েছি, যদিও একটু ভয় ভয় হচ্ছিল, বাট আমার আম্মু সাথে ছিল, যে জন্য ভয়টা একদমই ফিল করতে দেয় নাই। কারণ আমি মনে করি মা পাশে থাকলে পুরো অন্ধকারকে জয় করে আলোর দিশা পাওয়া যায়। তো একটু পর আমি ক্যামেরা দেখছিলাম, আর ক্যামেরা দেখি বা আয়না দেখি বারবার আমাকে হিজাব ঠিক করতেই হবে। তারপর অপেক্ষার পালা শেষ করে ম্যামের সাথে কথা বললাম। ম্যাম আমাকে কিছু টেস্ট দিল, সেগুলো করানোর জন্য আবার 1 নম্বর ভবনে আসতে হয়েছে। তো এটা একটু বিরক্ত করছিল। তো যাই হোক, আমাকে টোটাল টেস্ট দিয়েছিল 5টা, তার মধ্যে ব্লাড টেস্টও ছিল। তো এখানে আমি ব্লাড দিতে চলে আসি। আমি যতবার ডাক্তার দেখিয়েছি আমাকে ততবারই ব্লাড টেস্ট করতে হয়েছে। আমি জানি না কেন ওনারা ব্লাড টেস্টটা দিয়েই থাকে। আমার মনে হয় 90% পেশেন্টকে ব্লাড টেস্ট করানো হয়। ব্লাড দেওয়া শেষ করে আমি এখানে কর্নারে এসে দাঁড়াই, আর এখানে দাঁড়ানোর পর মনে হচ্ছিল আসলে শহরের মানুষগুলো কত ব্যস্ত। তারপর চলে আসি আমি আমার আলট্রাসোনোগ্রাম করাতে, আর এটাই ছিল আমার শেষ টেস্ট। তারপর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো আমার আম্মু বলতেছিল যে চল রিক্সায় বাসায় যাই। তারপর জসিমউদ্দিন থেকে কামারপাড়া পর্যন্ত পুরোটা রিক্সায় আসি। সেক্টরের রোডগুলো অনেক বেশি সুন্দর, তার উপরে যদি আপনি রিক্সা দিয়ে ঘোরাগাড়ি করেন তাহলে আপনার মনটাই ভালো হয়ে যাবে। আর এই রোডগুলো দিয়ে আমি অনেক যাওয়া আসা করেছি, বাট আমার ওই দিনকের ফিলিংসটা একদমই অন্যরকম ছিল। অনেক বেশি ভালো লাগা কাজ করতেছিল, হয়তো আমার আম্মু পাশে ছিল তাই। সত্যি কথা বলতে আমার আব্বু আম্মুর সাথে আমার অনেক বেশি টাইম স্পেন্ড করা হয় নাই, অনেক বেশি ঘোরাঘুরি করাও হয় নাই, কারণ আমি ছোট থেকে গ্রামে থাকতাম আর আমার আব্বু আম্মু ঢাকায় থাকতো, সেই জন্য ফ্যামিলি টাইম স্পেন্ডটা খুব কমই করা হয়েছে। তো যাই হোক, আমি আমার গল্পটা না হয় অন্য আরেকদিন শেয়ার করব অন্য কোনো ব্লগে। তো এখানে আমার মোমো খাইতে ইচ্ছা করতেছিল, তারপর চিকেন মোমো নিয়েছিলাম। দুর্ভাগ্যবশত ওখানে তেঁতুলের চাটনিটা ছিল না, চিলি সস আর টমেটো সসটা ছিল, আর সাথে নিয়েছিলাম ফুচকা, চটপটি। আমার আম্মু মূলত চটপটি খাচ্ছিল, কারণ আম্মুর নাকি অনেক ঝাল খেতে ইচ্ছা করতেছিল, সাথে আমাকে আর আমার হাজবেন্ডকেও খাইয়ে দিচ্ছিল। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।